হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ময়দানও আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার, পরীক্ষা খনন করার জন্য আল্লাহর রাসূলে দিয়া দিছেন এরিয়া মদিনা মুনাওয়ারাত তশরিফ নিছেন। কত আল্লাহর বান্দাও হল আছেন আর মদিনা মুনাওয়ারাত তশরিফ নিলে খন্দকের ময়দানও গেছেন। যখন বর্তমানে এটা রোড হয়ে গেছে, কিন্তু ছোট ছোট মসজিদ এখনো আছে, যদিও মাঝখানোর 3 মসজিদের এখানে করিয়ে এক মসজিদ এখন বানানো হয়ে গেছে। তার বাদেও মসজিদে ফতা, মসজিদে ফাতেমা, মসজিদে আবু বকর, এটা এখনো ছোট ছোট মসজিদ আছে। ও যেন সাহাবায়ে কেরামে গ্রুপ গ্রুপ ইয়া নামাজ পড়িছিলা, ওলাখান ছোট ছোট মসজিদ ওটা জায়গাত রয়ে গেছে। হাই রে হাই, ওনার মধ্যে পরীক্ষা খনন করবার জিম্মাদারি দিছেন, তুমি তাইন অতখান, তুমি তাইন অতখান, তুমি তাইন অতখান। আর এক পর্যায়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনতাইন যে এরিয়াত পরীক্ষা খনন করতরা, ওনার মধ্যে বারই গেছে শক্ত পাথরের একটা চাটান, ভাঙ্গিতে পাররা না। আল্লাহর রাসূলকে খবর দিছেন, নবীজি তশরিফ আনছেন, লম্বা হাদিসে বিস্তারিত আলোচনা আছে। কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা ভাঙ্গিতাম পারিয়া না। অপর দিকে ফেটর বুকে পাথর বান্ধা, ও তো লামসইন তোমার নবীজি। আর কইলা আমি নিজে লামিয়া বাড়ি মারছইন, পাথর এটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই সময় হযরতে জাবিরে আল্লাহর রাসূলের ফেটর মধ্যে পাথর বান্ধা দেখিয়েছে। ফেটর বুকর কারণে কিতা বান্ধা? পাথর বান্ধা। খার ফেটো যারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো এবলা করে জমানাত জেদাত ফাক্কা মুসলমান হইছি, যুতির যদি কোনো মসজিদের বড় ইমাম সাহেব হইন আর তাইন কোনো ওখানে যদি ফড়িয়া দাঁতে গো ভাঙ্গি দেয় হয়, তাইন কি দাঁত ইমাম সাহেব, তাইন কি দাঁত মৌলানা, তানু দাঁত ভাঙ্গি গেছে। ঠিক না বেঠি? সাদ্দামের যুদ্ধের সময় কোনো সার হোটেল আর রেস্টুরেন্ট তবুয়াও যাইতো না। ওইটা মূল্যাইতে কত দোয়া করলা সাদ্দামের লাগে, এর বাদে মাথাইতে পারছেন নি। সমালোচনা করাইতে আমরা লাগে খুব সুদ হয়ে গেছে নানি, মাতো না খুব সুদ হয়ে গেছে নানি। এক জরা তা ফিকির করতে রাজি নাই। দোয়া যদি আল্লাহর বন্দায় করে আর হালাল গেজা খাইয়া যদি সঠিক তরিকায় দোয়া করে, আল্লাহ দোয়াইটা কবুল করে, কোনো সন্দেহ। তবে যে একটা দোয়া করছো এটা যে লগে লগে তুমি ফাইলি বাই ইলাখান নাই, এটা স্তর আছে। কোনো সময় লগে লগে ফাইলিতে পারো, কোনো সময় কয়েকদিন পরে ফাইতে পারো, কোনো দিন কোনোটা আছে এটা তোমার পরকালের লগে রিজার্ভ থাকি যায়। সুবহানাল্লাহ। লগে লগে তুমি যেটা চাইছো এটা দিলেইলে তোমার হয়তো অমগ্ন লই যেতে পারে। এর কারণে আল্লাহ লগে লগে দেয় না, কারণ আল্লাহ ইলা হাকিম আর ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমত। আল্লাহর কোনো কাম হিকমত তাকে খালি নাই। এর কারণে দোয়া করলেও নগদ ফাইলেও মনে করলাম দোয়া কবুল হইছে, আল্লাহ মনে হয় দোয়া কবুল হইছে না, বিষয়টা ইলাখান নাই। যেমন মনে করো একটা বাচ্চা 3 বছরের বাচ্চা আর বাবা বইছেন তোমার বাসার বারিন্দাত বইয়া, তাইন বালা দিনে ব্লেড দিয়া মুখ ওখান তোমার বালা দিনে চাচিত্রা খুব সুন্দর করিয়া সেভ করতরা। এখন বাচ্চা খান্দন ফালাইছে, কয় ও আব্বু আমার ব্লেড দেওয়া একবার, আমার ব্লেড দেওয়া একবার। বাবা এত দিন না, কই তুই হুরুতা মানুষ ব্লেড দিয়ে গীতা করতে। এখন ইলা খান্দন আরম্ভ করছে মাটিত ফুরিয়া গড়িয়া। এখন বাবা তো বাবা মহব্বতে ডেউ মারি দিছে, দিলেইছেন তাটাইন ব্লেড আর দিয়া তাইন তোমার গেছেন ওয়াশরুমে গিয়া মুখ ওখান দুইটা। আর হে তো এর আগে দেখছে বাবাই ওল্লা খাটই, হে ব্লেড ওখান লইয়া ওল্লা যেমনে খাটাত লাগছে, ই বাবাই তো খাটিছুন ওতে আর হে মারি দিছে ওতে আর। এখন খাটিয়া তোমার রক্ত গল গলাইয়া ছুটিছে। ছুটার বাদে যখন মাইকিয়া ইয়া দেখবা, দেখিয়ালে ফুরুতারে গালিয়াইবা না বুড়ারে গালিয়াইবা? মাতো না খেনে বুড়ায় খাটিছুন নি না, খাটিছে খে বাচ্চা তো বুড়ারে গালিয়ে নে বললে তো এটাই এখন বেলেটিকান দিবার বুঝ হইছে না। ইকান তুমি দিলা এখানে, ইকান দিলা এখানে। সুবহানাল্লাহ। আল্লাহ খান আমরা যে তা আল্লাহর কাছে চাই, এটা কোন সময় ফাইতাম, ইকান আমরা কোন সময় আমরা লাগি ভালো হইব, ইকান জানুন খে মাতো না, জানুন খে আল্লাহ। হাই রে হাই। ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা, হিয়ে হাদিস আর হাদিসের মাতোয়াই হই বলে তা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেছেন গিয়া উহুদের ময়দানও। আর এমত অবস্থায় বাবা গরিব আসলা আর তাইন তোমার ঋণী আসলা। এখন জাবির হইলা তাইন সমস্ত ঋণর জিম্মাদারি নিছেন গিয়া, আর ঋণ পরিশোধ করবার সময় হইছে খাজুর ফাকিয়া আইছে, খাজুর ফাকিয়া আইছে। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা উল্লাহ চিন্তাত পড়ছেন, হাই রে এই ঋণদার যারা আসেন ইতা সারা খাজুর গাছর খাজুর ফাড়িয়া যদি একজন দে একজনের ঋণ পরিশোধ হইত না। কারণ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনি নাসলা 9 জন। কতজন আসলা?
9 জন বাপ থাকতে 3 জনের বিয়ে হয়েছে আর 6 জন অবিবাহিত রইছিলা এই 9 জনের দেখাশোনা করার সারার জিম্মাদারি আছিল জাবিরর। দোস্ত হল আর বুজুর্গ হল ও তোমার বাবার ঋণ পরিশোধ করবার সময় হয়ে গেছে, তারিখ হয়ে গেছে। জাবির গেছেন আল্লাহ রসুলের খেদমতর গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় সমস্যাত পড়ছি, আমার আব্বা তো গরিব মানুষ আসলা, ঋণী আসলা, আর তাই তো শহীদ হয়ে গেছেন ওহদের ময়দানও, আর এখন এই ঋণদার হল ইহুদিও হল, এই ঋণ যেটাই ফাইতা ইতা হইল ইহুদিও হল, ইতা সারা অমুক তারিখ ঋণ গুণ তারার পরিশোধ করতাম নেওয়া তাইবা আমার কাছে তো ইলা কোনটা নাই, আর খাজুর গাছও যা খাজুর আছে এগুন সারা যদি ফাড়িয়া দিতে একজনের ঋণ পরিশোধ হইতো না। ও রহমতুল্লিল আলামিন আপনি যদি মেহরবানি করিয়া ও তারিখ কেন আমার বাড়ির তো শিব আনিলেন, তাহলে আপনার চেহারা বায় চাইয়া অন্ততকে তার দিলখান কিছু লরম হইব, আর আমার লাগে অশালীন আচরণ করতে নাই, আপনি যদি মেহরবানি করি তো শিবান্তা। জাবিরর ই আরজ ফুনিয়া আল্লাহ রসুল এখন জাবির রে চিন্তা করিও না, আমি তোমার বাড়ির তোমার শিরা আইবার আগে গিয়ে হাজির হয়েছি। ও তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেমনি হাজির হইছে সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আর ইহুদিও হল আইছেন সারা তোমার ঋণদার তারা ফাইটা জাবিরর কাছে আইয়াও তোমার খালি তোমার চোখ লাল কররা আর খালি তোমার গুড়াগুড়ি কররা, এইদিকে আল্লাহর রসুল রে যেমনে দেখছেন তারা আরো তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। ইহুদি তা মুসলমানের দুশ্মন না দুশ্মন মাতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারার কোন সময় বন্ধু মনে করিও না, এগুলো হলো মুসলমানের দুশমন ইসলামের দুশমন, ঠিক না বেঠিক? এটা মুসলমানের দুশমন ইসলামের দুশমন। ইয়া আল্লাহ যেমনে তারা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখছে, দেখিয়া তারা আরো তেলে বেগুনে জ্বলিয়া উঠছে, কর্কশ ভাষা ব্যবহার করে হযরতে জাবিরুল লাগি, কর্কশ ভাষা ব্যবহার করে নরম হইতো আসিল আল্লাহ রসুলকে দেখিয়া, কিন্তু নবী তো রহমাতুল্লিল আলামিন, নবী কিতা রহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তো যেমনে খালি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ই ব্যবহার দেখছেন, নবী দিয়ে দেখি এখন জাবির রে তুমি খাজুর গাছ থেকে খাজুর ফাড়িয়া যাতে যাতে তুমি খাজুরের টেকি বানাও। খাজুর বিভিন্ন জাত আছে, বিভিন্ন জাত খাজুর আছে। মদিনা মনোহরাত তশরিফ নিছেন, কত মুসলমান ইনো আছেন, হাজিজা বহল সুকে তোমরও গেছেন, খাজুরের মার্কেটও গেছেন, ইনো যাওয়ার বাদে ইগু হজাত খাজুর হিগু হজাত খাজুর হিগু হজাত খাজুর ইটা তারা পরিচয় করিয়া দেয়নি না দেয় না। আমরা তো মনে করি খাজুর সারাও মনে হয় এক জাত, যেলাখান আমরার দানের মাঝে বিভিন্ন জাত দান আছে না নিবা, ওলাখান খাজুরের মাঝে বিভিন্ন জাত আছে। সুবহানাল্লাহ। ও তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল কইছেন ওখানেন তুমি খাজুর ফাড়িয়া যাতে যাতে তো এখানে জমাই জমাই, হযরতে জাবিরে তৈছেন জমাই জমাই, আর নবীজি গিয়া 1.5 খান্দা তিয়া ওলাখান চক্কর দিছেন 3 বার। সুবহানাল্লাহ হইতে না, আর চক্কর দিয়া আল্লাহর রাসূল খাজুরের অনুবই গেছেন, আর বইয়া কোন জাবির যেইন ফাইতা এনতান রে আনো আর ওজন খরি খরি তারার গুণ দিতে থাকো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সামান্য খাজুর, খুব বড় দেরি নাই, নবীজি চক্কর দিছেন আর অন্যজন বই গেছেন আল্লাহর রাসূলের চক্কর দেওয়ার বরকতে, আর বোয়ার বরকতর বদৌলতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত ঋণদার ওখরে ঋণ ফাইতা ও দেরিত তাকি সারার ঋণ পরিশোধ করেছে। এর বাদে হযরতে জাবিরে ফরমাইন খোদার কসম দেরিত তাকি একটা খাজুর কমছে না। আমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ। ও হাই ও নবীদের খালি তোমার অন্য চক্কর দিলেবার কারণে অন্য বই যাওয়ার কারণে যদি ইতার মাঝে বরকত আইতে পারে, তে আমরা যদি রসুলের আদর্শরে আমরার মাঝে ফিট করে নিতাম পারি, আমরার মাঝে ও ধরনের বরকত হলে দেখা দিলাইব। আইজ আমরা তো দাবি করিয়ার নবীর উম্মত, চলাফিরা হইল আমরা নবীর তরিকার পরিপন্থী। তু কুজাবো সুন্নতে আহমদ কুজা, তু কুজাবো সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কয়বুয়াদ নিসবত তুরা। আমরা সর্বক্ষেত্রে চলাফেরা করার জন্য আমাদের লাগে আল্লাহর রসুলের আদর্শ আর নমুনা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা রসুলের আদর্শের অনুসরণ করতাম, চেষ্টা করুন না ইনশাআল্লাহ। একটা আমল আমি কইয়া উখতারে ইতি টানার দিকে লইয়া যাই আর গিয়া, সময় যেহেতু লাম্পা নাই, আমলটা হকলে বাড়িত লইয়া যাইবা তো, বাড়িত লইয়া যাইবা তো, বাড়িত লইয়া যাইবা তো হকলে হোক ইনশাআল্লাহ। ও যেন ইমাম সাহেব হযরত হলে নমাজ পড়াইন নানি,
নমাজ পড়াইতে সময় শেষ করিয়া কইনানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইনানি। আমরা তো সালাম ফিরাইনানি, আর সালাম ফিরানির বাদে মনে করুক কত দোয়া দুরুদ যেতেও করুন, কিন্তু আজ তাকি সালাম ফিরানির বাদে আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়িতাম। চেষ্টা করব তো, চেষ্টা করব তো। কয়বার কিতা পড়িতাম? আস্তাগফিরুল্লাহ। এই মেডিসিনটা ওলা পাওয়ারফুল মেডিসিন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বয়ান দে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। একবার হন আল্লাহু আকবার। ইস্তেগফার এটা আল্লাহ পাওয়ারফুল। এখন কইতা পারেন বলেতে ইস্তেগফার তো গুনাহ করলে আল্লাহর কাছে মাফি চাইতা, গুনাহ করলে আল্লাহর কাছে কিতা করতা? মাফি চাইতা। পড়লাম নমাজ, ইনো তো গুনার কাম করলাম না, ইনো আস্তাগফিরুল্লাহ খের নে। হায় রে হায়, ও যে নমাজ পড়বার সময় জেলা নমাজ পড়তাম আসিল আমি ইলা পারছি না, জেলা রুকু দিতাম আসিল ইলা পারছি না, জেলা সজ্জা দিতাম আসিল ইলা পারছি না, জেলা 100 ইয়া নমাজ পড়তাম আসিল ইলা পারছি না। দুর্বলতা হইছে, ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও 3 বার আস্তাগফিরুল্লাহ দি খালিস নিয়তে আমি পড়িলাই, তে আমার নমাজও যেটা দুর্বলতা হইছে সারারে মাফ করিয়া আল্লাহ নমাজিকান স্পেশাল ভাবে কবুল করলি। তইলে আমার নামাজ যে আল্লাহর দরবারে অনুমোদন লইতে হইলে ইস্তেগফার এটা পড়াত লাভ না লস? লাভ না লস? তাইলে আজ তাকি ইমাম সাহেব হযরতে সালাম ফিরানির সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়িতাম। চেষ্টা করমু তো, তাকে কত চেষ্টা করমু। আতুলা মারি চাই, মাশাআল্লাহ, লামাউকা লামাউকা আতুলাইয়া। এটা তো আবার বদলো আছে, যদি হৌ সময় ইয়াই দই যায় সালাম ফিরানির বাদে বলে তো আল্লাহ খান ইমাম উলামা ঐক্য পরিষদ বৈরাগী বাজারের উদ্যোগে এক তোমার ওয়াজ মাহফিল হইছিল, আর অন্য জকিগঞ্জের মুফতি সাহেব মাটিতে আমরা রাত তুলাইছি। তেয়ারিকান সারতাম ওখানে ফড়িলাই, ও ফড়িলাইনতে খাম বানাইলিছই, ফড়িলাইনতে খাম বানাইলিছই। এর কারণে এই সুন্নতটার উপরে আমরা আমল করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমরার মাঝে আরো দুর্বলতা আইছে। এখন আমরা মনে করিলেই খালি ফরজ ওখানে ফড়িলেইলেও আমরা আর আদায় হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা পড়া লাগে না। ও ভাই নবীজি ফরমাইন, যে ব্যক্তি 12 রেখাত সুন্নতে মুআক্কাদা পড়ি লিব। কয় রেখাত? 12 রেখাত। জোহরের আগে 4 রেখাত আছে নানি, বাদে 2 রেখাত, ওইল কয় রেখাত? মাতো না, কয় রেখাত? 6 রেখাত। মাগরিবর পরে 2 রেখাত আছে নানি, মাতো না, মাতো না। ইয়া আল্লাহ, মাগরিবর বাদে আছে কয় রেখাত? 2 রেখাত। এশার বাদে আছে কয় রেখাত? 2 রেখাত। আর এর বাদে ফজরের আগে আছে আরো 2 রেখাত। ও মোট মিলাইলে কয় রেখাত হয়ে যায়? অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ কিটা? সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তি 12 রেখাত সুন্নতে মুআক্কাদা পড়িলায়, নবীজি ফরমাইন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিলেন। এখন যদি আমরা রেখে ওয়াইয়া কয় বলিতে সুন্নত না পড়লে হইব, খালি ফরজ পড়লেই হইব, তারে ওখান হইবা বাইরে জান্নাত ওয়াজিব হইতো, এখান তুই চাস নানি। এখন যদি কয় সুন্নত ছাড়ি দিলে হইব, তো ওয়াজিব আর দরকার নাই, বুঝিলেই তো হইব। বেজালি ইগো কিতা? বেজালি বুঝলি তো কিতা? বেজালি ইগো কিতা? বেজালি। আর যদি কয় না ভাই জান্নাত ওয়াজিবর সার্টিফিকেট লই লিতাম বাড়িতে, তো খাম বানাইলিছি, তাহলে ইলা খাম বানাইতে হইলে সুন্নত পড়া লাগবো নি? পড়া লাগবো নি? আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সর্বক্ষেত্রে রসুলের আদর্শর অনুসরণ করবার তৌফিক এনায়ত ফরমাক, আমিন। আমার নমাজখানায় নবীদের তরিকা মোতাবেক যদি হয়, আল্লাহর কাছে অনুমোদন লাভ করে লিব। আমার চলাফিরাখানায় নবীদের তরিকা মোতাবেক হয়, আল্লাহর কাছে এটা সওয়াবের কারণ বনি যাব। দুস্থ হল আর বুজুর্গ হল, অর্থাৎ সব হাই রে হাই, নবীজি আমরা ইলা শিক্ষা দিয়া গেছে, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লুকমা তোমার খানি তুলিয়া দেও, আল্লাহর রাসূল ফরমান আউটাও সদকার মধ্যে লেখা হইব, তবে খানিটা আনতে হইব বৈধ তরিকায়। কোন তরিকার? আদর্শের অনুসরণ করবার তৌফিক এনায়ত ফরমাক, আমিন। আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাক, আমিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়া যত বন্দা বান্দি হলে, যত জাত সহযোগিতা করছেন, আল্লাহ সারারে কবুল ফরমাও, আমিন। মাহফিলরে জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, আমিন। দেশ বিদেশে আমরা যত ভাই বিরাদর আছেন, আল্লাহ সমস্তরে আপনার হেফাজত, আপনার কেফালতের মধ্যে রাখিও, আমিন। আর যখন আমরা হায়াতর দৌড় শেষ হয়ে দিব, আমরা খাতেমা ইমানের উপরে নসিব করিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।